এটা হলো মায়াপুরের রথ। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু রয়েছে গরুর গাড়িতে ফল দিয়ে সাজানো রথ। সেই রথের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। সবার প্রথমে সবাইকে জানিয়ে রাখি শুভ রথযাত্রা। ঠিক আছে, তোমরা রথে কোথায় কোথায় গিয়েছো না গিয়েছো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজকে আমি যাচ্ছি, টাইটেল ট্রেলার অ্যান্ড থাম্বনেল তোমরা বুঝেই গিয়েছো, আজকে যাবো আমি হচ্ছে মায়াপুর। ঠিক আছে, তো তার জন্য অনেকটা বেলায় হয়ে গেছে গাইস। দেখতে পাচ্ছ এখানে প্রায় 3:20 মতন বাজে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এত পরিমাণ রোদ, বাস আসছে। তো গাইস কি বলবো, সব বন্ধুরা দাদারা সব চলে এসেছে। ঠিক আছে, আর বাসও চলে এসেছে প্রায় কাছাকাছি। বাসে করে যাবো ভাই, কি বলো মায়াপুর আমি বাসে করে ফার্স্ট টাইম যাচ্ছি। আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, কতদূর কি হয় না হয় সব কন্টিনিউসলি দেখাতে থাকবো। ঠিক আছে, এখনই বাস আসবে, বাসে উঠে দেন সব কিছু শেয়ার করবো। আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর সবাই কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু কমেন্ট সেকশনে আজকে জয় জগন্নাথ দিয়ে ভরিয়ে দাও। ঠিক আছে, সবাই লিখে। ফাইনালি উঠে গেলাম বাসে। ঠিক আছে, এই জায়গায় এখান থেকে মানে একদম পুরো ফার্স্ট লোডে সিট পেয়েছি বলা চলে। এইসব বন্ধুরা রয়েছে, এটি ট্রাভেল টাইম। ঠিক আছে, এখানে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, এটাই তো আমাদের ক্যালমা গাইজ, এটাই তো ক্যালমা। এই যে বাইপাস ফ্লাইওভার ব্রিজ থেকে যাচ্ছে। ঠিক আছে, ভাইস আবার কি বলবো, মানে আমরা বাসে উঠেছিলাম গাইস। এই যে দেখতে পাচ্ছ সামনে যে বাসটা, এই বাসটাই করে আসছিলাম আমরা। ঠিক আছে, আর এখন ঠিক কৃষ্ণনগর মোড় যেটা বল। ঠিক আছে, কৃষ্ণনগর মোড়ের এখানে একটা হোটেল আছে। এই যে এখানে হোটেলে সব বাসের ড্রাইভার নেমেছে খাওয়া দাওয়ার জন্য। ঠিক আছে, আর আমরা এখানে আসলাম, একটু বাথরুম করলাম। ঠিক আছে, এখন বেরোবো। দেখি বাস এখনো 10-15 মিনিট পরে। ভাই কি বলবো যাবে। আমি খুব একটা ভিডিও করছি না, কারণ ফোনে সেরকম একটা চার্জ পাস নেই। ঠিক আছে, আর গাইস কি বলে, এই দুটো হোটেল না জাস্ট দেখতে কিন্তু জাস্ট ওয়াও লেভেলের লাগছে। ঠিক আছে, ও চুমু, যদি কোনোদিন পারি ভাই এই হোটেলে গিয়ে থাকবো, খাবো দাবো। তো গাইস জাস্ট এইমাত্র মায়াপুর মোড়ে আসলাম, হাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় বাসটা দাঁড়িয়েছিল। হ্যাঁ, ট্রেন আসছে না ভাই। তো গাইস এই যে রেল লাইনে রয়েছে, বাসে উঠবো। ঠিক আছে, জয় জগন্নাথ ঢেলে দেবে বলছে। তোকে বাসে উঠবো, এই গাইস দেখতেই পাচ্ছ ভাই। এতটা লেগেছে ভাই সাহেব, এটা ঠিক না বন্ধু। এ কি করলে এটা ভাই সাহেব। ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। আর কি বলবো, এত পরিমাণে মেঘ বৃষ্টি, আর কি বলবো, খুব বসা নেই। যে কৃষাণ ওইখানে, দাদা এখানে, কেনাডা ভাই। আর কি বলবো, ভাবি যাচ্ছি, পরে কথা বলছি। তো গাইস বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে, মায়াপুরে এসেছি মানে কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, আমরা একটা হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে রাস্তায় মানে দেখতে পেলাম ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছে। ঠিক আছে, আরে গাইস ভাই সাহেব, জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছে, এই জায়গায় যেখানে প্রসাদ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো গাইস চলো প্রসাদটা খেয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু রথ এগিয়ে এসছে আস্তে আস্তে ধীরে ধীরে। আর এই পাশে দেখতে পারবা তোমার কীর্তন চলছে। ঠিক আছে, তো আমাদের কীর্তনের তালাতে আমরা একটু কীর্তন করবো। ঠিক আছে, আর সামনে রথ কিন্তু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আর এখানে এতটা পরিমাণে সাউন্ডের সমস্যা হচ্ছে কি বলবো, তার জন্য মাইক নিতে আমাকে বাধ্য হতে হলো। আর এখন একটু সাউন্ড একটু কম আসছে। তো চলো রথ আসলে তোমাদের সেই সব শেয়ার করছি।
যে ব্যাপারটা হচ্ছে আমরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে সাথে কিন্তু রথও কিন্তু দাঁড়িয়ে আছে, পিছনে দেখতেই পাচ্ছ অনেকটা সময় ধরে কিন্তু একই জায়গায় রথ দাঁড়িয়ে আছে, নড়ছেও না সরছেও না। তাই ভাবলাম আমরা একটু এরকম একটা ফাঁকা জায়গায় আসলাম, আসার পরে এখানে একটু বসার জায়গা আছে, একটু বসবো, তারপরে রথ যাবে, তার সাথে সাথে আমরাও যাবো। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি। আর তোমাদের একটু আগে যে রথটা দেখালাম সেটা কিন্তু মায়াপুরের মন্দিরের রথ না, ঠিক আছে? তো সামনে হচ্ছে মায়াপুর মন্দিরের রথ। আর এখানে গাইস এত পরিমাণে নয়েজ আর কি বলবো, তার জন্য মাইক আবার নিতে হলো আমাকে, ঠিক আছে? তো সামনে হচ্ছে রথ আর হচ্ছে সামনে হচ্ছে মায়াপুর মন্দির। তো চলো। এটা হলো মায়াপুরের রথ, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু রয়েছে গরুর গাড়িতে ফল দিয়ে সাজানো রথ। সেই রথের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম। আমার লাইফে এই প্রথমবার এত সুন্দর রথ দেখলাম আমি। কে কে মায়াপুরের রথ দেখেছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে মায়াপুরের রথের প্রথমের দিকে রয়েছে এরকম একটা রথের, এখানে শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম রয়েছে, দেখতে পাচ্ছ। লাইটের জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা আমাদের দেখাচ্ছি একটুখানি। গাইস কি বলবো, এখন সন্ধ্যা হয়ে গেছে, কোয়ালিটি কমে যাচ্ছে। সামনের রথে রয়েছে শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম, ঠিক আছে? আর পেছনে যে রথটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাম, লক্ষ্মণ আর সীতা রয়েছে, ঠিক আছে? পরপর এরকমভাবে রয়েছে। তো চলো তোমাদের সাথে সব কিছু দেখানোর চেষ্টা করবো আমি। গাইস সামনে কিন্তু দাদা বলরামের রথ আসছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই রথ টেনে নিয়ে যাচ্ছে। আমি জানি না আমার গলার রথ কিরকম কি আসছে, ঠিক আছে? সামনে তোমরা দেখতে থাকো। মায়াপুরে আসে এরকমভাবে আমি বুঝতে পারি, ঠিক আছে? আমার সাথে ছেলে সঙ্গী সাথী ছিল, আমার দাদা বন্ধুরা সবাই গাইস হারিয়ে গেছে, ঠিক আছে? এখন খুঁজে পাচ্ছি না। আর আমার ফোনের ক্যামেরা কি হয়েছে কি জানি, মানে পুরো ব্লাড মতন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যায় না। আর আমি সামনের দিকে এগোচ্ছি, তো এখন যায় না সব কোথায় রয়েছে। আমি এখন একা পুরোপুরি একা ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? এখন মায়াপুরের মন্দিরের মধ্যে প্রবেশ করছে দাদা বলরামের রথ। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি তোমাদের দাদা বলরামকে দেখাতে পারছি না, কারণ রথের সামনে না এত পরিমাণে আলো দিয়েছে, যার জন্য কিন্তু ভালো করে ঠিক মতন ফোকাসই করতে পারছি না। দাদা বলরামের পরে কিন্তু আসছে সুভদ্রা বোন। তো চলো সুভদ্রা বোন আসুক, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস তোমরা কিন্তু দেখলে দাদা বলরামের রথ কিন্তু মায়াপুরের মধ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই গাইস দেখতে পাচ্ছ চলে গেছে, মন্দিরের ভিতরে কিন্তু চলে গেছে। এখন মায়াপুরের মন্দিরের মধ্যে প্রবেশ করছে বোন সুভদ্রার রথ। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু আমার তো এত সুন্দর লাগছে, এত লোকজন রথের দড়ি টানছে। আমাদের কপালটা খারাপ ছিল, আমরা ভিডিও করছিলাম বলে কিন্তু এখন কিন্তু রথের দড়ি টানতে পারিনি। এরপরে কিন্তু আমাদের সবার প্রিয় জগন্নাথ দেব নিজে আসছেন মায়াপুরে। তো চলো দেখতে থাকো ভিডিও। এখন যে রথ দেখালাম সেটা হচ্ছে বোন সুভদ্রার রথ ছিল, ঠিক আছে? পরপর কিন্তু এবার কিন্তু জগন্নাথ দেবের রথ আসছে, ঠিক আছে? আর যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু জগন্নাথ দেব কিন্তু মায়াপুরের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে। তোমাদের দেখাতে পারবো হালকা। যেমনটা তোমাদের বলেছিলাম, মায়াপুরে কিন্তু এখন জগন্নাথ দেব কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে। এত সুন্দর লাগছে, ফুল দিয়ে ফল দিয়ে সাজানো রথ, আমার জীবনে প্রথমবার দেখা। জগন্নাথ দেবের মুখটা কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি যতদূর পাচ্ছি ততদূর চেষ্টা করছি দেখানোর, ঠিক আছে? তো এখন কিন্তু এখানে সবার মুখে একটাই নাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখতে ভুলো না। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের সবার প্রিয় জগন্নাথ দেবকে কিন্তু আরতি করা হচ্ছে। আমি মায়াপুর থেকে বাড়ি যাই, তোমরা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই। আর কে কে কোথায় কোথায় রথ দেখতে গিয়েছিলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। বাই।